আওয়ামী লীগ, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার পিতা সবসময় বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে এবং এদেশের মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা, এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের সংবিধান থেকে বিলুপ্ত করে দীর্ঘ 15-16 বছর এই দেশে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন। ফলাফল এই দেশের গণমানুষ, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় হয়েছে, পতন হয়েছে। সেই ফ্যাসিবাদী শক্তির আশ্রয় লাভ করেছে কোথায়? তার নিজের স্থানে, দিল্লিতে। এরা ভারতীয় দল, এরা ভারতের সেবাদাস সরকার ছিল। এরা কখনো বাংলাদেশকে স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেয় নাই। মুখে গণতন্ত্রের কথা বললেও তারা এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, রাজনৈতিক অধিকার হরণ করেছে, এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়েছে, আলেম সমাজের উপরে নির্যাতন করেছে। এরা ইসলাম বিদ্বেষী সরকার ছিল। এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ আলেম বিদ্বেষী সরকার ছিল এবং ইসলাম বিদ্বেষী সরকার ছিল। তারা এদেশের আলেম সমাজের উপরে অসীম নির্যাতন চালিয়েছে। তারা গণহত্যা করেছে শাপলা চত্বরে। এদেশের নিরীহ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে তারা হত্যা করেছে রাতের অন্ধকারে। আলেম সমাজকে হত্যা করেছে, আলেমদেরকে কারাগারে নিক্ষেপ করেছে। এইভাবে তারা এই দেশের গণমানুষের বিপক্ষে দাঁড়িয়েছে, এদেশের গণতন্ত্রের বিপক্ষে দাঁড়িয়েছে, ধ্বংস করেছে গণতন্ত্র। এদেশের আপামর জনগণের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। ফলস্বরূপ এই দেশ থেকে চিরতরে তারা উৎখাত হয়ে গিয়েছে। সুতরাং আমরা আগামীর বাংলাদেশ কীরকম বাংলাদেশ চাই, জনগণ ইতিমধ্যেই আমাদেরকে বলে দিয়েছে যে আমরা গণতান্ত্রিক শক্তিশালী বাংলাদেশ চাই, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে আইনের শাসন চালু থাকবে, সুবিচার থাকবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে,